তার ছবি তুলে দিতেছে, বাকি নিয়ে ছবি তুলবে, ক্যামেরাম্যান নাই। মহিলাটা ছবি তুলবে, খুব ভয় পাইতেছে, ওই কি উঠবে, মাথায় উঠে দিতেছে। কিউট কিউট, থ্যাংক ইউ। আর এইগুলো আমি ভাই অনেক, এগুলো কি আমি বলি, এগুলো হলো আপনার চাইনিজ। আমি অনেক মুভিতে দেখছি যে চাইনিজ মেয়েরা এগুলো মাথায় ক্লিপ পরে, তো সেই ক্লিপগুলো চুলে দেয়। তো এখানে আমার সামনে একটা চুড়ি আছে, আপনি দেখতে পাচ্ছেন 3400, হ্যাঁ 3400 সিঙ্গাপুর ডলার, অলমোস্ট 3 লাখ টাকা, 3.5 লাখ টাকার মতো একটা চুড়ি। এই পুতুলগুলো আমি বেশিরভাগই দেখতেছি যে মাথা নাড়াইতেছে, হাই হ্যালো বলতেছে আর কি সবগুলোই। তো হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? তো এখন আমি আছি সিঙ্গাপুরের সবথেকে জনপ্রিয় একটা জায়গা, যেটার নাম চায়না টাউন। এই জায়গাটা রাতের বেলা এত সুন্দর দেখা যায়। তো আজকে দেখাবো এই চায়না টাউনের আপনার রাতের সৌন্দর্য। তো আশেপাশে আমি যেখানে আছি এটা চায়না টাউন পয়েন্ট বলা হয় এটাকে। এখানে বড় আপনি দেখতে পারবেন, এখানে ডিসপ্লে, আর উপরে ওই বড়ভাবে লেখা আছে চায়না টাউন পয়েন্ট। তো এটাই চায়না টাউনের সব থেকে মেন যে কেন্দ্রস্থল এইখানে। তো এখন আমি আশেপাশের জায়গা ঘুরবো, ছোট ছোট দোকানপাট আছে সেগুলো দেখবো এবং আপনাদের দেখাবো। তো চলেন শুরু করি চায়না টাউন, ছোট একটা মিনি ট্যুর। তো আমিও দেখি এবং আপনাদের দেখাই যে চায়না টাউন রাতের বেলা কিরকম সুন্দর লাগে। তো এই সিগন্যাল পড়ছে, আশেপাশের এরিয়াটা এরকম, তো সিগন্যাল পড়ে আছে। তো আমরা রাস্তা পার হয়ে যাই, কারণ সিগন্যাল যদি রেড লাইট হয়ে যায় তখন আর পার হওয়া যাবে না। তো এইভাবেই দেখেন আপনার অনেক গাড়ি এসে ওয়েট করতেছে। এই যে আশেপাশের যে ভিউ দেখতেই পারতেছেন, জায়গাটা অসাধারণ সুন্দর। আর সবাই বলে যে চায়না টাউনে নাকি সব থেকে কম খরচে, সব থেকে কম টাকায় মার্কেট করা যায়। তো আপনারা যদি সিঙ্গাপুরে ঘুরতে আসেন, তো আপনি যদি বাজেট কম হয় তাহলে অবশ্যই চায়না টাউনে এসে ঘুরে দেখবেন। আর এখানে আপনি খুবই অল্প দামে, খুবই কম টাকায় আপনি আপনার পছন্দের জিনিসগুলো কিনতে পারবেন। তো আমার সামনে একটা দোকান আছে, ছোট একটা দোকান। তো এখানে অনেক চায়নাদের অনেক কিছুই আছে, যে চাইনিজরা যে ব্যাগগুলো ব্যবহার করে এরকম ব্যাগ আছে, দেখতেই পাচ্ছেন। আবার এই ব্যাগে লেখা আছে সিঙ্গাপুর। তো সিঙ্গাপুরের ট্রেডিশনাল ব্যাগ এগুলা সিঙ্গাপুরের অনেকেই ব্যবহার করে। আমি রাস্তাঘাটে বের হইলে দেখা যায় যে অনেক মানুষ ব্যবহার করতেছে। তো আপনি এখানে লেখা আছে 4টার দাম 10 টাকা আর একটার দাম 3 টাকা। তো এখানে ছোট ছোট খেলনা বা ছোট ছোট আপনার কি খেলনা টাইপের জিনিসপাতি, শোপিস, এগুলো আপনি কিনে আপনার ঘরে সাজায় রাখতে পারেন। তো এই যে সেই দোকান, সুন্দর সুন্দর পুতুলও আছে, অনেক কিছু আছে। আপনি চাইলে এখান থেকে সিঙ্গাপুরের সিম্বল, মানে এখানে যাই আছে সিঙ্গাপুরের প্রতীক, সেখানে হয়তো বা আপনি সিঙ্গাপুরের নাম লেখা থাকবে বা এমন কোনো সিম্বল থাকবে যে এইটা আপনি সিঙ্গাপুর থেকে নিয়েছেন বা সিঙ্গাপুর থেকে কিনছেন, এটা বোঝা যাবে আর কি। তো সামনে অনেক খাবারের দোকান আছে এবং আশেপাশের বিল্ডিংগুলো দেখেন ভাই, আকাশচুম্বী বিল্ডিং, এই যে বাস। তো এক কথায় অসাধারণ একটা ভিউ। আর এই চায়না টাউনে সবাই ট্যুরিস্ট যারা আছে, সিঙ্গাপুরের সব জায়গায় ভাই আপনার, সিঙ্গাপুরে এমন কোনো জায়গা নাই যেখানে আপনার যাবেন আপনার ভালো লাগবে না, এরকম সব জায়গায় ভালো লাগবে। এই যে এখানে একটা লাল ডেকোরেশন করা দোকান আছে, কিসের দোকান জানি না, হয়তো বা চাইনিজ খাবার দাবারের দোকান হবে, কিন্তু ডেকোরেশনটা দেখেন অসাধারণ। আমার মনে হয় চাইনিজদের খাবার, এরকম খাবার দাবার আছে, আপনি চাইলে এসে খাইতে পারেন। এরকম দেখেন আপনার গলি, রাস্তাঘাট আশেপাশে। তো এরকমই ঘুরি আর আপনাদের দেখাই আশেপাশের জায়গা কিরকম, আমার সাথেই থাকেন।
তো সিঙ্গাপুরের আরেকটা জিনিস খুবই ভালো লাগে যে আপনার সিঙ্গাপুরে দিন হোক বা রাত হোক সবই সেম। দিন আর রাত নাই, আপনি সব সময় দিন আর রাত একদম সেম, আপনি বুঝতেই পারবেন না যে আপনি এখন দিন নাকি রাত, কখন দিন হয় কখন রাত হয় কিছুই বোঝা যায় না, সবই সেম। থাই মেডিকেল হল, এপাশে রেস্টুরেন্ট আছে কিন্তু এগুলো আপনি চাইলে খাইতে পারবেন না, বাংলা খাবার না, সব চাইনিজ খাবার। যেহেতু জায়গাটার নাম চায়না টাউন, মানে এখানে বেশিরভাগ চাইনিজ খাবার দাবার পাওয়া যায়, চায়নারা এখানে এসে খাওয়া দাওয়া করে। আপনি দেখতে পাচ্ছেন সবই চায়না খাবার। এটা পাপড় পাপড় টাইপের খাবার কিছু একটা। চিপসের দোকান। এবার মনে হয় একটা অনুষ্ঠান হইতেছে। এখানে অনুষ্ঠান হইতেছে, যেটা ভাবছি সেটাই। কি সুন্দর এই পাখি নিয়ে অনেকে ছবি তুলতেছে। আপনারা চাইলে এখানে এসে পাখি নিয়ে ছবিও তুলতে পারেন, খুবই সুন্দর, টাকার বিনিময়ে। Cute. Thank you. Hi. So cute, huh? I give photo. You take I photo. I give photo. I take your photo. You stand by. I take photo. Yeah. Thank you. It's okay. Hey, তার ছবি তুলে দিতেছে, পাখি নিয়ে ছবি তুলবে, ক্যামেরাম্যান নাই। মহিলাটা ছবি তুলবে, খুব ভয় পাইতেছে, ওই কি উঠবে মাথায় উঠে দিতেছে। Cute, cute. Thank you. 他会说话吗？他会说话的。他会说话。对呀。上来啊！看这边，你看这边啊！ ফটো 对的。 আরো ছবি তুলবে।加油！ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এখানে নাচ গান হইতেছে। সুন্দর সুন্দর একটা টিয়া পাখি। এখানে চাইনিজদের একটা অনুষ্ঠান হইতেছে, হয়তো বা সবাই মিলে মজা করতেছে, অনুষ্ঠান না, সবাই মিলে মজা করতেছে আর কি, এরকম ব্যাপার স্যাপার। এখানে তো বেশিরভাগই আমি রেস্টুরেন্ট দেখতেছি, সব খাবার দাবারের দোকান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খাবার দাবারের দোকানের মেনু নিয়ে একটা আছে সেল $1।
এই $1 দোকান, আপনি চাইলে যে কোনো একটা কিছু নিতে পারেন মাত্র $1। সিঙ্গাপুরে আপনি $1 বাইরে কিছু পাবেন কিনা আমি জানি না। তো এই দোকানটা এরকম খুবই চিপ প্রাইস, সব কিছু $1 $2 এরকম। আপনি চাইলে ঘুরে দেখতে পারেন। হ্যাঁ, অনেক কিছু আছে, এখানে বেবি আছে, কিউট কিউট খেলনা আছে $1 $2। আপনি দেখেন এই যে সব কিছু হাত লড়াইতেছে, মাথা লড়াইতেছে, হাত লড়াইতেছে, মাথা লড়াইতেছে এরকম। আর সব খুবই কম দামে, $1 $2 সুন্দর সুন্দর খেলনা, সুন্দর সুন্দর ব্যাগ আছে। আপনারা চাইলে এই দোকানে এসে ঘুরে দেখতে পারেন এরকম। এই জন্যই আমি তো আগে কখনো আসিনি, তো এই যে প্রথম আসলাম, তো এখন দেখে বুঝতে পারতেছি যে চায়না টাউনের এত মানুষ মুখে মুখে বলে চায়না টাউন চায়না টাউন, তো এখন আমি বুঝতে পারতেছি সবকিছু কম দাম। আসসালামু আলাইকুম। তো এখানে আপনি সবকিছু খুব কম দামে পাবেন। এই চাইনিজ একটা ট্রেডিশনাল দোকান আছে, পাখা। আপনার এই আশেপাশের দোকানগুলো দেখেন, সব ছোট ছোট খেলনা, অল্প অল্প দামের জিনিস। এখানে একটা কোন আইসক্রিমের দোকান আছে, আইসক্রিম বানায় রাখছে কত বড়। তো আমি শুধু ঘুরতেছি আর দেখতেছি। ওয়াল্লাহ, এটা কি কি সুন্দর একটা দোকানের মধ্যে চলে আসছে দেখেন। আর এই সব চাইনিজ যে পাখা, এত সুন্দর সুন্দর পাখা আছে। আপনি এই ধরনের পাখা আপনি দেখবেন, দেখেন চাইনিজ, খুবই সুন্দর ট্রেডিশনাল। এখানে আপনার সব চাইনিজ ট্রেডিশনাল জিনিসপাতি আছে, আপনি চাইলেও ঘুরে দেখতে পারেন। লাইট, তো আপনি দোকানের ভিতরে আরো দেখতে পারবেন আপনি এই সুন্দর সুন্দর লাইটগুলো। আর এগুলো সবই আপনার শোপিস, আপনি কিনে নিজে বাসায় সাজায় রাখতে পারবেন। আর এই সবগুলোই আপনার চাইনিজ ট্রেডিশনাল যে এগুলো, মানে তারা যে চাইনিজরা যে ট্রেডিশনাল গ্রামের মানুষ যেগুলো ব্যবহার করে ওদের ঐতিহ্য ধরে রাখে, সেই জিনিসগুলো এখানে আপনি দেখতে পারবেন। আর এইগুলো আমি ভাই অনেক, এগুলো কি আমি বলি, এগুলো হলো আপনার চাইনিজ। আমি অনেক মুভিতে দেখছি যে চাইনিজ মেয়েরা এগুলো মাথায় ক্লিপ পরে, তো এই সেই ক্লিপগুলো চুলে দেয়। তো আমি অনেক 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 চাইনিজ মুভি, ফ্যান্টাসি মুভিতে দেখছি যে নায়িকাদের মাথায় এরকম টাইপের ক্লিপ থাকে, যেগুলো ট্রেডিশনাল ক্লিপ, সেগুলো আজকে আমি বাস্তবে সরাসরি দেখতেছি এখানে। খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর লাগতেছে জায়গাটা। ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর। এগুলো চীনামাটির তৈরি, চীনামাটির তৈরি, এগুলো খুবই সুন্দর। খুবই সুন্দর, একদম ট্রেডিশনাল জিনিস দোকান। এখানে শোপিস গুলো দেখেন ভাই, একদম ইউনিক। অনেক পুরনো পুরনো। অনেক পুরনো পুরনো জিনিস আছে এখানে ভাই। সত্যি কথা বলতে এই দোকান থেকে বের হইতে মনে চাইতেছে না, এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম, মনে হয় দেখি আর সব মনে হয় কিনে নিয়ে যাই, এরকম ব্যাপার স্যাপার। কিন্তু কিছু করার নাই, এগুলো তো আমার কাজের না। তো এখন বের হয়ে যাইতেছি। তবে ভীষণ সুন্দর। আপনি যদি চাইনিজ জিনিস, ফ্যান্টাসি মুভি দেখে থাকেন, তাহলে আপনার এই দোকানটা খুবই ভালো লাগবে। আপনি ঘন্টার পর ঘন্টা কাটাই দিতে পারবেন এই দোকানের মধ্যে জিনিসগুলো দেখে। কারণ
যারা চাইনিজ মুভিগুলো দেখে, ফ্যান্টাসি মুভিগুলো দেখে, তখন চায়না যে ঐতিহ্য আর এরা যে মালামালগুলো ব্যবহার করে সেই সবগুলো আপনি এই দোকানের মধ্যে পাবেন। তো তখন আপনি অনেকটা রিলেট করতে পারবেন, অনেক ভালো লাগবে আপনি, এগুলো দেখতেও ভালো লাগবে, সময় কাটাইতেও ভালো লাগবে। তো আর কি, এই সামনে আছে খাবার দাবার, মানুষ খাইতেছে, মজা করতেছে। মানুষ খাইতেছে আর উপর দিয়ে এত সুন্দরভাবে সাজানো ঝাড়বাতি দিয়ে, ভীষণ সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এই যে পুরনো যে বিল্ডিংগুলো আছে এগুলোও চমৎকার। আপনি দোকানের অভাব নাই, ডাইনে বামে যেদিকে তাকান শুধু দোকানের দোকান। এরকমভাবে ঘুরবেন, আপনার একদিন 2 দিন কীভাবে শেষ হয়ে যাবে আপনি জানতেও পারবেন না। ছোট্ট একটা বেবি আছে এখানে, খেলা করতেছে গাড়ি নিয়ে। এখানে শুধু খাবারই স্টল বেশি দেখতে পাইতেছি আমি, খাবার স্টল বেশি। উপরের এগুলো দেখেন, পুরাতন বিল্ডিং সব, কিন্তু লাইটিং এত সুন্দর করা, জায়গাটা খুবই চমৎকার লাগতেছে। তো এইখানে আর একটা দোকান আছে চাইনিজ, এই সেম টাইপের পুরনো জিনিস রাখা, এন্টিক টাইপের জিনিস। তো অনেকেই কিনতেছে দোকানের মধ্যে, আমি চাইলে একটু ভিতরে যাই দেখাই আপনাদের, সুন্দর। আপনারা এখানে এই পুতুলগুলো আমি বেশিরভাগই দেখতেছি যে মাথা নাড়াইতেছে, হাই হ্যালো বলতেছে আর কি সবগুলোই। তো এই ধরনের মাল আপনি বেশি পাবেন এখানে, আর একদম পুরনো সব জিনিস, চাইলে একবার ঘুরে এসে দেখতে পারেন। সব পুরনো জিনিস। তো চলে যাই, বিকজ আগের একটা দোকান দেখছি অলমোস্ট সেম জিনিসপাতি আছে। দেখেন আর একটা দোকান, এখানে অনেক বিদেশি মানুষ বেশি। এই দোকানগুলো দেখেন, এই দোকানগুলোর জন্যই মানুষ আসে। 2 for $10, মানে এখানে খুব চিপ জিনিসপাতি পাওয়া যায় খুবই। এই যে মহিলাদের, সরি, তো এরকম 3টা মেয়ে আসিল এখানে বসা, তো হিজাব পরা মুসলিম, হয়তো আমাকে দেখে মুখ লুকিয়েছে, তাই সরি বললাম আর কি। তো এরকম রাস্তাঘাট। তো একটা কথা না বললেই নয়, আপনি অনেক মানুষকে দেখবেন, অনেক দেশেই যায়, বাংলাদেশ, ইন্ডিয়া, আদার যে কান্ট্রিগুলো আছে, আপনি সিঙ্গাপুরের মতো সেফ কান্ট্রি আর একটাও নাই। আপনি রাত 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, যখন ইচ্ছা তখন আপনি বাইরে থাকবেন, হাজার মায়েরা বাইরে থাকে, একদম 100% সেফ। মানে এখানে সিঙ্গাপুরের মতো সেফটি অন্য কোনো দেশে নাই। কোনো ক্রাইম নাই, একদম কোনো ক্রাইম নাই। তো এখানে একটা ফল আছে, যে ফলটা মনে করেন আপনার চাইনিজ, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, 3-4টা দেশে খুবই জনপ্রিয়। অনেকটা আপনার বাংলাদেশের কাঁঠালের মতো দেখা যায়, অনেকটাই আপনি দেখতে পাচ্ছেন এই যে ফলটা, অলমোস্ট বাংলাদেশের কাঁঠালের মতো দেখা যায়, কিন্তু এটা কাঁঠাল না। আর এই ফলটার নাম হলো ডোরিয়ান, যদি আমি ভুল না বলে থাকি। আর এই ফলের
মাঝখানে 5টা থেকে 4টা থেকে 5টা 6টা মাঝে মাঝে 5টা 6টারও মানে কোয়া হয়। আর এই ফলটা এই ছোট্ট একটা ফল, প্রচুর পুষ্টি আছে। আপনার এই ফলের মধ্যে যে 5টা 6টা কোয়া হয়, এই এক একটা কোয়ার দামই 1000 টাকা বাংলার। আর সিঙ্গাপুরের আপনার $50 বা $55 $60 এরকম দাম হয়। তো এর মধ্যে 5টা 6টা কোয়া হয়, তো 6টা কোয়ার দাম যদি $60 হয় তাহলে একটা কোয়ার দাম পড়ে 1000 টাকা। তো এখানে কাটাও আছে, ওইখানে আলাম, এখানে কাটা আছে। তো কাটলে ভিতরে এরকম আপনার 1 2 1 2 3 এরকম এরকম বড় বড় কোয়া হয়। একটা কোয়ার দাম আপনার 1000 টাকা। তো বুঝতেই পারতেছেন এটার জনপ্রিয়তা কোন লেভেলের, এত জনপ্রিয় বলেই এত দাম। আর এখানে আমি বেশিরভাগই দেখতে পাচ্ছি আপনার বিদেশিরা এখানে বেশি। আপনার সিঙ্গাপুরিয়ান আমি খুব কমই দেখতে পাচ্তেছি, কারণ আমি তো বলছি এই জায়গাটা খুবই জনপ্রিয় একটা জায়গা। চায়না টাউন এখানে খুবই জনপ্রিয় কিসের জন্য, এই জায়গাটায় আপনার খুবই অল্প দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। মার্কেট করার জন্য অনেক ফরেনাররা এখানে আসে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে বেশিরভাগই আপনি ফরেনার দেখতে পাবেন। আর এখানে এলে আপনার যারা বিদেশ থেকে আসে ঘুরতে, এখানে চাইনিজদের কিছু ঐতিহ্য, কিছু সুন্দর সুন্দর জিনিসপাতি এগুলো কিনে নিয়ে যায় তাদের ঘরে সাজায় রাখার জন্য। তারা মনে করেন আপনার এটা সাজায় রাখবে একটা স্মৃতি হিসেবে, যে ঘুরতে গেছিলো এই জিনিসটা নিয়ে আসছে, এরকম ব্যাপার সেবার আর কি। সামনেই সুন্দর সুন্দর ড্রেস আছে, সুন্দর একটা শার্ট, কিন্তু ছেলের নামে আমি বুঝতেছি না। সুন্দর সুন্দর পোশাক আছে, দামও অনেক বেশি তা না, সুন্দর সুন্দর পোশাক। সুন্দর সুন্দর রঙিন রঙিন দোকান। এখানে একটা ফলের দোকান আছে। এই সেমের একটা ট্রেডিশনাল দোকান, অভাব নাই, অনেক। আর আপনি যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান, সামনে আছে স্টারবাকস কফি খাওয়ার জন্য। এরকম আশেপাশে অনেক মানুষ আছে ঘুরতে আসছে। रुको लोग आ जाए फोटो। সব দোকান, শুধু শপ আর শপ। এখানে বেশিরভাগ মানুষ শপিং করতেই আসে। পুতুলগুলো দেখলে মনে হয় নিয়ে যাই, কিন্তু মানে এত কিউট মনে হয় যে নিই, কিন্তু নিয়ে কি করব বলেন। এরকম ভাবে ঘুরতেছি, শুধু ঘুরতেছি, হাঁটতেছি, আশেপাশে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতেছি, মার্কেটগুলো দেখতেছি, ভালো লাগতেছে। একটা জিনিস দেখে খুবই অবাক হইলাম, তাই ভাবি আপনাদের দেখাই। তো আমার সামনে একটা জুয়েলারি শপ আছে। তো এখানে কাচের টাইপের মতো কিছু একটা চুড়ি আছে। তো চুড়িগুলোর দাম অনেক বেশি। তো এখানে আমার সামনে একটা চুড়ি আছে, আপনি দেখতে পাচ্ছেন 3400, হ্যাঁ 3400 সিঙ্গাপুর ডলার, অলমোস্ট 3 লাখ টাকা, 3.5 লাখ টাকার মতো একটা চুড়ি।
তো এইগুলো এখানে যত চুড়ি আছে কাচের টাইপের মতো চুড়ি, কাচের সবগুলো কাচের, সাদা সাদা মার্বেলের সবগুলো দেখতে পাচ্ছেন, সাদা সাদা কাচের মার্বেল কোয়ালিটির চুড়ি। তো এক একটার দাম 3 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ, 1 লাখ, 70,000, 80,000। আমার মনে হয় না 50,000-এর নিচে কোনো চুড়ি আছে, কিন্তু দেখতে হুবহু কাচের। তো এগুলো কিসের যে এত দাম বুঝতে পারলাম না আমি। তো কেউ যদি জানেন অবশ্যই জানাবেন যে এগুলো কিসের আর এত দাম কিসের, এত দামটা কিসের জন্য, আমি তো জানি না। তো কেউ যদি জানেন অবশ্যই জানাবেন। না, তো সব জায়গায় ঘুরে ফিরে আমি আবার সেই যেখান থেকে শুরু করছিলাম সেখানেই ফিরে আসছি। তো আজকে রাতের বেলা তো তাই বেশি জায়গা ঘুরতে পারলাম না, আর আমার হাতে এতটা সময়ও নাই। তো এখন আমার আবার বাসায় যাইতে হবে। তো আজকের ব্লগ এখানেই শেষ, ইনশাল্লাহ আরেক দিন দিনের বেলা আইসা আপনাদের এই পুরো জায়গাটা, ফুল জায়গাটা ঘুরে দেখানোর আশা আছে। ইনশাল্লাহ দিনের বেলা আরেকদিন আসবো এবং আপনাদের সব জায়গা ঘুরে দেখাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আশা করি দেখা হবে আরেকদিন। তো এই পাশের এই জায়গাটা খুবই ভালো লাগতেছে, গান বাজনা বাজতেছে, এখানে অ্যাড হইতেছে। তো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।